আমি বন্ধ না করছি, যে সাউন্ডটা ছিল ওইটা কিন্তু নাই এখন। হ্যালো হ্যালো, হ্যাঁ এই যে আসতেছে, কেবল দেখা গেছে। তো অনেক সুন্দর দুটি ধারা আমাদের মাঝে দিয়েছেন, ধন্যবাদ জানাই এই কমিটি পক্ষকে, দরবারের পক্ষ থেকে এত সুন্দর পালা দেওয়ার জন্য। আমার ভাই পালায় যাওয়ার আগে আমার কাছে একটা প্রশ্ন করে যায়, আমি যে গানটা লিখেছিলাম আবার সেনসেন করতেছে, কে রে ভাই? হাইটা কমাই দেন, লোক বলো। হ্যালো হ্যালো, গেটটা বাড়ান একটু। হ্যালো হ্যালো, বাস আর হাত দেবেন না, হাত ছড়ান। ওগো ডোলির যদি ডোল না থাকে বসে বসে পেট বাজায়, দেখবেন ডোল নয় বসে বসে ঠিকই পেটের মধ্যে তালু রেখে দিয়েছে। এই যারা মাইক চালায় ও কাম নাই, হুদাই দেখবেন এক জায়গায় একটু টিভিতে সেও কইছে, সবাই ওর দিকে তাকালে ওরে চিনলাম। কিন্তু তোমার সেটটা বাবা অনেক ভালো, তোমার জন্য বকশি এই মঞ্চে পাইলে দিব, প্রথম টাকাটা এই জন্য দিইনি না, এবারে সত্যি দিব, একবারে সত্যি দিব না। আমি মাইকালারে বকশিস ছাড়া কোনোদিন যাই, আমার জীবনে এটা নাই যে আমি মাইকালারে বকশিস দিলাম না। কারণ আমারে বকশিস দিলে যেরকম ভালো লাগে, ওরে বকশিস দিলে ওরও ভালো লাগে, ওর প্রশংসা করলে ওরও ভালো লাগে। ও যদি আজকে খারাপ বাজায় রাত বেড়ে যদি খালি ওর সাথেই কথা কই, ওর আর বাইনা হইব, আমার বাইনা হইব। ওর কাছে আমার একটা বাইনা আসতে পারে, ও কবে তো আরিফ সরকার রাত বেড়ে খালি মাইক নিয়ে কেস কেস করবে, চলবো না। আর যদি ওর সাথে ভালো সম্পর্ক, হ্যাঁ আরিফ সরকার ভালো, এরা আনেন, তাহলে ওর কাছে আমার রিজেক আছে, আমার কাছে ওর রিজেক আছে। এই জন্য মাইকালা হলো শিল্পীর বন্ধু, আমি তার প্রতি সালাম রাখি, ডাবল সালাম, আসসালামু আলাইকুম। এবার এই বাতিটা যে জ্বলে, এই বাতিটা কিসের বাতি? আলী হইল বেলায়েতের সেরা, হযরত আলী, যার নাম আলী করিমুল্লাহ ওয়াজহু, যিনি বেলায়েতের সর্দার। বেলাটা বন্ধ করে দেন। যিনি বেলায়েতের সর্দার, কয় একই নবীর বেলায়েত, ভিতর বাহির আমার ভাই গেব, ভিতর আমি বাহির কেন? বেলায়েতের সর্দার হলো মাওলা আলী। বর্তমান যুগ চলতেছে বেলায়েত, আর আপনি গাবেন হলো নবুয়াত। নবুয়াতটা কি? দয়াল নবীর যখন 40 বছর বয়স তখন নবুয়াত প্রকাশ হয়েছে, সেখান থেকে আপনারা আলোচনা রাখবেন। আর আমার বেলায়েত হলো মাওলা আলী। কে দিয়ে গেলেন? কে দিয়ে গেলেন? আমার রাসূল দিয়ে গেলেন। ঈদে গাদিরে খুমের মধ্যে 1.25 লক্ষ মুসলমান সেখানে ছিল। সেখানে আবার দয়াল নবী বললেন, আমার জীবনের জীবন দশায় আমি আর এইভাবে তোমাদের মাঝে দাঁড়াইতে পারবো না, আমি চলে গেলে আমার হতে নবুয়াতের খতম হয়ে যাবে, আসবে বেলায়েতি যুগ। বেলায়েতি যুগের সরদার বানায় গেলাম মাওলা আলীকে। মান কুনতুম মাওলা ফাহাজা আলীউন মাওলা, আমি যার মাওলা আজ হতে হযরত আলী তার মাওলা। সুবহানাল্লাহ কইবেন না একবার? সুবহানাল্লাহ। আর একটা কথা বলে গেল, আমি তোমাদের জন্য বৃহত্তম দুটি বস্তু রেখে গেলাম। একটা হলো পবিত্র কোরআন, আর একটা আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবারা বললো, হুজুর কোরআন তো বুঝলাম, কিন্তু সাহাবা আরে আহলে বায়াতটা তো বুঝলাম না। তখন দয়াল নবী, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান হোসেন, এই 5 জনকে একটা কাপড় দিয়ে পেঁচ দিয়ে বললেন, এরাই আমার আহলে বায়াত। একটা লোক সারা জীবন নামাজ পড়তে পড়তে যদি দেহ করে ফানা, যে জন আহলে বায়াতের উপর মোহাব্বত রাখলো না, কাট্টাপ কাফের দোজকের কীট পাইব না তারা নবীর সহায়তা। নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মোহাব্বত। শুধু তাই না, এই ধর্মের বাতিল যোদ্ধা যে থাকবে, এটা কাল কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর ওলির নামের উপরে হয় নাকি? একজন মা কত জায়গায় মসজিদ মাদ্রাসায় কত জায়গায় যে মানত করছে, মালিকের ডাক শুনে নাই, কিন্তু যখন পাগলের দরবারে গেছে, পাগলের কাছে চাইছে, পাগল আল্লাহরে কয়, আমার মনসের চান আল্লাহরে কয়, মালিক রে, তোমার একজন বান্দা বান্দি আমার কাছে এসে চাইলো, তুমি যদি জাগাবে জায়গা বুঝে হুজুর না, আমার কথাই বলা যাবো না। জীবনের প্রথম এটা কথা কইলাম, সুযোগই পাইনি আমার কথা কও, আজকে কইছি। হ্যাঁ না, আমার পোলাপান অনেক ভালো।
অবশ্য তোমার জীবনে যেদিন টাকা কম দেয় ওই দিন একটু 2-4 কথা কইবে টাকা ঠিক মতো দিলে আর কিছু কয় না ওরা অনেক ভালো আর আমাকে রান্নার তোর টাকার কোনো চাহিদাই নেই খালি 10 টাকা কম দিলে হয়েছে হ্যাঁ এবার আল্লাহ ওলি বংশের স্বভাব আল্লাহর কাছে কয় তোমার বান্দা বান্দি আমার কাছে চাইলো তুমি কি করবা আমার আল্লাহ কয় ওরে আমি আমার বান্দা বান্দির হাত ফেরত দিতে পারি কিন্তু আমার পাগলের আশেক হয়ে যদি কোনো ব্যক্তি কিছু চায় আমি আশেকের হাত কখনো ফেরত দেই না এই বাতিটা হলো ধর্মের বাতি আহলে বায়াতের বাতি এই বাতিটা পাঞ্জাতনের বাতি আল্লাহর পাগল মরে গেলে সেখানে হাজার হাজার মানুষ যায় লক্ষ মানুষ যায় কোথায় তার বাড়ি কোথায় তার ঘর কেউ সেখানে যায় না এখানে কারেন্টের বাতিও লাগে মোমবাতিও লাগে তার ভিতরের বাতি যদি জাগ্রত হয় তাহলে মানুষ বাতি দিয়েই সাজায় আমি ছোট্ট করে কথাটা শেষ করলাম এবার আমার ভাই পালা থেকে একটা গান রাখছে কলকাতাতে দেখতে পাইল ওই নূরেতে করে নজর মতির এক গ্লাসের ভিতর রেখেছিল নবীজির নূর মতির এক গ্লাসের ভিতর অনেক দামি একটা গান এবার আমার কাছে বেলায়েতের প্রশ্ন কোরআনের মধ্যে কোথায় বেলায়েতের কথা আছে আমি একটা গান আগে আপনাদের মাঝে রাইখানেই তারপর আমার ভাইয়ের কাছে কিছু আমার আপনি একটা প্রশ্ন করেন আসতে আমার আপনি প্রশ্ন যদি নাও করেন তাও আমি কিছু কমো না কিন্তু আপনারে কিন্তু আমি কমে ছাড়ব না আপনি হয়তো ভাবছেন জালিম সরকার আমার ছোট ভাই তার বেশি প্রশ্ন করলে কি কইব না কইব না আপনি যতদূর পারেন আমারে দিয়ে আবার আমারটাও আপনি একটু মাইনে একটা প্রশ্ন তো কোনো প্রশ্নর জাতি নেই হ্যাঁ 2 ভাইয়ে গেছে বল খেলাইবে এখন ছোট ভাই দেখে বড় ভাই বল নিয়ে গোল দিয়ে সারে ছোট ভাই বড় ভাই কয় নাকি যে ছোট ভাই তেলে গোলটা দিয়ে যাক আমি খারাই খাই কোথায় ভাই আর কোথায় বল দেখার টাইম নাই একদম ডাইরেক্ট বারে মেরে দিছে ভাই আপনার বড় ভাই তো পালার মধ্যে কিন্তু কোনো সারাসারি নাই ভাই আমি জানি আমজাদ সরকার একজন ভালো সাধক শিল্পী অনেকদিন পরে তার সাথে দেখা বেলায়েতের যুগে একটা ব্যক্তিগত প্রশ্ন করব এই আমজাদ সরকার আর আমার বাবা জালাল সরকার তাদের গান শুনছি তার সাথে আমি অনেক সময় কাটাইছি মাথা বড় চুল নায়কের মতো চেহারা কানে ঢাবিল দিলে সে জায়গায় সৈন্যের কানের গলায় একটা চেন আজকে দেখি আবার দেখছি আমার ভাইয়ের সাধনার জগতে অনেক এগিয়ে না গুরু প্রেম অনেক কিন্তু ভাই আমার ছাদের মাল গেল কই হ্যাঁ তরিকতের মানুষ যারা তাকে দাঁতও করবো না চোখেও কম দেখবো না মাথার চুল কি বল অনেক অনেক মানুষ আমার জীবনে দেখছি বয়স 75-95 তাকে একটা চুলও পাকে নাই আর ওইটা তো যাবো দূরের কথা কে এই সাথে মালোটার কারণটা কি বয়সে তো আমার সাথে করে খুব বড় হইবেন না আপনি বড় ভাই আমি ছোট ভাই পিঠাপিঠি ভাই হইলে তো বড় ছোট হয়ে যায় কি কর একদিন তোর বড় হইলেও হে বড় ভাই 1 মিনিটের ছোট হইলেও সে ছোট ভাই তুমি ভাই এই করমটাকে নাই নাকি পালা একটু আইটা নিয়ে আগে কি কর 2-4 কথা কোনো ইচ্ছা করে না বলে আমরা সরকারের রাগ উঠবো না আমি জানি আমি যারা চিনি অনেক বয়সের সাথে আমজাদ সরকার জীবনে যা গাটাই ধুইছে গান গে বেরিয়ে আজকে আমি সেই রূপটা একটা আমজাদ সরকার দেখতে চাই কি কর আর সেই রূপ বাইর করতে গেলে তার আঘাতটা ওই রকম করতে হবে কিন্তু আল্লাহ সাবেরিন ধৈর্যশীল আল্লাহ পছন্দ করে আপনারা ধৈর্য নিয়ে খালি একটু বসে ওরে বেলায়েতের রিসালাত বাইরে ভাই বেলায়েতের রিসালাতে জানার মতো কইরা জাহান
জানা পীরের কাছে যাবে মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে সাউন্ড আপ ডাউন করতেছে ওই একটা যখন যেটা ঢুইকা যায় তাহলে ওইটাই মেরে আর কোনোটা ঢোকার কায়দা পাইতেছে না এখানে আপনার সমস্যা হচ্ছে কি সেটা আপনি ভালো করে দেখবো ও ভাই রে ভাই ওরে মুর্শিদের তোয়ার জানিয়া নিগুম ঘরে বর্ষ যাইয়া এলেন থেকে সালাদ জাকা শিখাইব তোরে ও ভাই রে ভাই ওরে মুর্শিদের তোয়ার জানিয়া নিগুম ঘরে বর্ষ যাইয়া এলেন থেকে সালাদ জাকা শিখাইব তোরে তোর পিছনে মুখটা ভাই কাপেল হয় কাবেলে করবে কাপেল হয় কাবেলে করবে নিশ্চয় তখন কাউন্সলে মন যাচ্ছে তোর ভিতরে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারি আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারি